টাটা। Good morning everyone, welcome back to the channel. Today brand new vlog. তো মেরি ক্রিসমাস সবাইকে আউটসাইড ব্লগের থেকে। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে ক্রিসমাস, তো আমি একটা সকাল সকাল উঠলাম, উঠে আজকে সত্যি ওয়েদারটা ভীষণ ভালো, বিকজ একদম বাইরেটা দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা সাদা সাদা রয়েছে, তার মধ্যে হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে। তো এখন আজকে অনেকগুলো প্ল্যানিং আছে, সেটা হচ্ছে এখন সকালে ব্রেকফাস্ট করব, করে তারপর জিমে যাব। জিম থেকে বাড়িতে আসবো, এসে ওখানে বাড়িতে কিছু কাজ বাজ আছে সেটা মিটিয়ে বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে বিশ্ব বাংলা গেট। তো সেখানে আমি যাব, আর আমার একটা বন্ধু আছে রানা, তো ও যাবে। তো চলো আজকের দিনটা সারাদিনটা খুব ভালো আনন্দ করে মস্তি করবো। তো অবশ্যই তোমরা আমার সাথে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে মেরি ক্রিসমাস। আর কালকে দেখতে পেয়েছি অনেকটা রাত্রি করে গেছিলাম বাজারে, তো বাজার থেকে আসার সময় একটা কেক নিয়ে এসেছি। তো একটা কেকটা আমাদের কাটা হবে। তো আসো, তুমি কাটবে আমার সাথে? না না, তুমি কাটো, তুমি কাটো। এই কি কেক কাটতে পারো না নাকি? কেক কাটতে গিয়ে আর এই সাইডটা তোমার চাপা না, ওই জন্য উঠে যাচ্ছে। চাকা চাপা। কি রান্না করে, কি কি রান্না হচ্ছে আমাদের? বাবা, আজকে রান্নাঘরের আইটেমে আছে পোলাও। আজকে 25 ডিসেম্বর বলে কথা। আর আজকে আমাদের মেন রাঁধুনি হচ্ছে এই যে, আর এদিকে হচ্ছে এটা কি ডিমের কি কোরমা, ডিমের কোরমা। আচ্ছা, এদিকে ডিমের কোরমা হচ্ছে, এদিকে হচ্ছে পোলাও। পোলাও। এখন পোলাও এটা এরকম এরকম করে দাঁড়া হোক আগে, এখনো হয়েছে। কালকে বাজার থেকে এনেছিলাম মাশরুম, মা অলরেডি কুইটে রেখেছে। আর এটা কালকে বাঁধাকপি আছে, সিম আছে, আর পালং শাক, লাউ শাক সব ফোটা ফোটা হয়ে গেছে। আর এদিকে ব্যাগ থেকে সব জিনিসপত্র হয়েছে। আর বাবা অলরেডি বসে এখানে টিভি দেখছে। আর এখন ঘড়িতে বাজে 9:05। তো বাবার চাটা খাওয়া এদিকে হয়ে গেছে। রান্নাঘরের মধ্যে তুমি কী করবে এখন আবার? এর মধ্যে রুটি রয়েছে তো, তুমি কি রান্না করবে এখন আবার? হ্যাঁ, কি নিয়ে আসবো? কি দেবো বলো? ও মা, কি দেবো? এই তো বলে গোছাবে, কি দেবো? সকালে হচ্ছে আমার এই ব্রেকফাস্ট আজকে ডিম সিদ্ধ আর ব্রেড, আর দুধ এনেছি, দুধ খাবে। দুধটা এখন, দুধ আর পাউরুটি এখন খাবো, ডিমটা পরে খাবো। কিরকম তোর ভাতে ভাতে মতন হয়ে গেছে না আমার? আজকেও সুন্দর গোলা রুটি হচ্ছে, এটা হচ্ছে বাবার জন্য। আজকে আমাদের হচ্ছে আটা শেষ। আর এদিকে অলরেডি মাশরুমটা ভাজছে নাকি? কেক কাটা হয়ে গেল, খেয়েও নিয়েছি। আমার কেক খেতে খুব ভালো লাগে। আর এখন যাব অফিসে, আজকে ছুটি নেই অফিস। আজকে ওর ছুটি আছে, আমার ছুটি নেই। ইচ্ছা ছিল, প্ল্যান ছিল যে একটুখানি ঘুরতে বেরোবো, কিন্তু দেখা যাক। সন্ধ্যার পরে ইচ্ছা আছে কোথাও একটু যাবো, সামনাসামনি কোথাও ঘুরতে যাব। তো এখন বেরিয়ে যাব অফিসে। আর আজকে রান্না হয়েছে স্পেশাল পোলাও আর হচ্ছে ডিমের কোরমা। সকালে খাওয়া দাওয়া করলাম। আর বাবা একটু আজকে বলেছিল যে যেহেতু 25 ডিসেম্বর, তো বাবা বললো একটু খাসির মাংস বাবার খাওয়া বারণ, শুধু অনলি ফর মেটলে এনে দিয়েছে। তো আর বাবা হাড় মাংস যেহেতু খেতে পারে না, তো তার জন্য বাবা বললো আজ একটু মেডলে নিয়ে, তো অল্প একটু মেডলে নিয়ে আসলাম। আর বাড়িতে আটা শেষ হয়ে গেছিলাম আটা আনতে, বাট আটার দোকানটা বন্ধ। আর এখন আমি রেডি হয়ে গেছি, ওকে দিয়ে আসতে যাবো, প্লাস তার সাথে সাথে জিমে যাব। তো চলো এখন বেরোই। আর ওইদিকে মোটামুটি বাবা মা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো সকালে খেলাম আজকে ব্রেড আর হচ্ছে দুধ, আর ডিম ছিল, ডিমটাকে প্যাকিং করে নিয়েছি, মানে টিফিন করে নিয়েছি। তো জিম থেকে বেরিয়ে হলো খাবো। একটুখানি খাও, একটুখানি খাও, একটুখানি খাও, কিচ্ছু হবে না। মাকে দিতে হবে একটু। টাটা। তো ওকে এখন অফিসে ছেড়ে দিয়ে গেলাম, আর এখন একটু যাবো জিমে। তো এখানে মধুগ্রাম থেকে হচ্ছে রাস্তাঘাট মোটামুটি পুরো ফাঁকাই আছে। ফাইনালি জিমে পৌঁছেছি, বাট জিমে আজকে কেউ নেই যেহেতু ছুটির দিন। আর এখন অনেকটাই বেজে গেছে, 11:30 বেজে গেছে। চটপট ব্যায়াম ট্যাম করবো আর তার বাড়ি যাবো।
তো ফাইনালি আজকে সেকেন্ড দিন জিম কমপ্লিট হয়ে গেল। আর একটু বিকেলবেলা বেরোনোর প্ল্যানিং হয়েছে, দেখি রানা ফোন করেছিল। এখন এখান থেকে বাড়িতে যাব, গাড়িটা ধোয়াতে হবে, তারপর যাবো। বাড়িতে আটা শেষ হয়ে গেছিলো, এখন নিতে এসে একটু আটা। তো শুনছি নাকি হরিতলায় খুব ভালো আটা পাওয়া যায়, প্রথমে নিতে হবো 5 কেজি আটা নিতে এসে। হরিতলায় সব থেকে আটা 5 কেজি দাম হচ্ছে 200 টাকা। পুরো কমপ্লিট। আর প্রচণ্ড খিদে পেয়েছে আজকে দুপুরবেলা। আজকে বাড়িতে রান্না হয়েছে তো পোলাও, আর পোলাওটা হয়েছে একটু মানে তাড়াহুড়ো করে হয়তো করেছে, একটু মেখে গেছে আর কি। পোলাও আর এটা ডিমের কি কোরমা না কি করেছে, আর মাশরুম এনেছিল মাশরুম। আর মা পোলাও ভাত মোটামুটি 2 রকম খেয়েছে, তো ভাত রয়েছে কালকে, আর এদিকে আছে স্যালাড। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো দুপুরবেলা। আর কালকের ব্লগটা এখনও আপলোড করা হয়নি, কারণ একটু কিছু কাজ বাকি ছিল এডিটিংয়ে, তো সেটা কমপ্লিট হয়ে গেছে এবং আপলোডও হয়ে গেছে। জাস্ট এবার থাম্বনেলটা বানিয়ে তো ব্লগটা আপলোড করব। আর তারপরে একটু রেস্ট নেবো, নিয়ে কালকে যে শার্টটা কিনেছিলাম সোয়েটারটা, তো ওইটা একটু চেঞ্জ করতে যেত, কিছু মাথাতে ঢুকছে না, তো ওটার জন্য একটু পরে বেরোবো। আর মোটামুটি ও বাড়িতে আস্তে আস্তে হয়তো 5:30-6টা বাজবে, তো তারপরে আমরা একটু বেরোবো। কোথায় যাব কি করব প্ল্যানিং কিছু হয়নি, বাট বেরোবো, এটা একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে। উইদাউট প্ল্যানিংয়ে কী করা যায় দেখা যাক। তো সবাই এক জায়গায় হলে তার প্ল্যানিংটা করবো। মোটামুটি একটু খেয়ে দিয়ে রেস্ট নিলাম, আর এখন একটু বেরোচ্ছি, যাবো হচ্ছে গাড়িটাকে একটু ধোয়াতে, বিকজ গাড়িটাকে নিয়ে অফিসের কাজে অনেকটা দিন তো আমাকে সার দেয়। তাও গাড়িটাও খুব ময়লা হয়েছে, মাঝখানে বৃষ্টি হয়েছিল একদিনকে, সেই সময় বেরোতে হয়েছিল। গাড়িটা পুরো নোংরা হয়ে রয়েছে, এখন ওটাকে নিয়ে যাবো ধোয়াতে। হয়তো আজকে গাড়িটা নিয়ে বেরোনোর প্ল্যানিং আছে, হয়তো বাইকেও যেতে পারি, এখন দেখা যাক কী হয়। দেখছি একটা হাতি দাঁড়িয়ে আছে এই যে, আর আমার ছোট্ট ছানাটা হয়েছে। তো আসলাম এখন সার্ভিস করতে গাড়িটা, আর উল্টো দিকে একটা বড় হাতি, আর আমার ছানাটা তার ঠিক পাশে আছে। এই যে আমার ছানা। মোটামুটি গাড়ি ধোয়া কমপ্লিট, চকচক করছে। এইখানে তো ধুলাম, ধুয়ে বাড়িতে রাখলাম, তারপরে বেরিয়েছিলাম একটুখানি। আমার ওই কালকে সোয়েটারটা মাথা থেকে গলাতে পারছিলাম না, ওটা চেঞ্জ করালাম। আর এখন এসছি ওকে নিতে। তারপরে একটু রানা ফোন করেছিল, ওরা বেরোবে আজকে, একসাথে সবাই মিলে বেরোবো। এখন কোথায় যাবো কী করবো কোনো প্ল্যানিং নেই, বেরোনোর পর দেখা যায়। ওই জন্য ওয়েট করছি, ও আসছে। সো ওকে নিয়ে বাড়িতে আসলাম। আর হচ্ছে এখন খিদে পেয়েছিলো প্রচণ্ড, ডাইটিং করা ভীষণ কষ্ট। কালকে তরকা ছিল ফ্রিজে, তো ওইটা বার করে রেখে গেছিলাম, বেশ নর্মাল হয়েছে, ওটাকে গরম করলাম। আর ছিল একটা ডিম, তো ওটাকে খেয়ে নিলাম। এখন যেহেতু বেরোবো, তো সেই জন্য এখন আমি খিদে পেয়েছে, বাট বাইরে বেরিয়ে একদম এটা সেটা খাবো না, স্ট্রিক্টলি বারণ। তো এখন রেডি হবো বেরোনোর জন্য। আর ওর দিতে ওদিকে ওকে সব ল্যাপালাপি চলছে। এখন মেকআপ টিউটোরিয়াল চলছে, কোথায় না যাবে, অত কোথাও যাওয়া হবে কি এত ঠিক নেই। মুখ কিরকম সাদা সাদা পেঁচির মতন করে ফেলেছে। এটা কি হচ্ছে মুখে? তুমি বোঝো না, তা নিয়ে কথা বলতে নেই। আমি রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে আমার এই হচ্ছে ড্রেস আপ, জিন্স, আর হচ্ছে এই কালকে যেটা কিনেছিলাম ওটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ এটা মাথা দিয়ে গলানো যাচ্ছিল না। তো এই সোয়েটারটা চেঞ্জ করে আজকে নিয়ে এসেছি। আর ও অলরেডি এদিকে মেকআপ চলছে। আর আমাদের বিছানাগুলোর অবস্থা হচ্ছে আজকে যার সাথে অবস্থা। এখন বেরোবো, 7টা অলরেডি বাজে। ওদিকে রানা জাস্ট ফোন করলো, ও বললো ভাই বেরোচ্ছে। আমি ঠিক আছে বেরো, তো ও আসছে, আমরা একসাথে বেরোবো। কোথায় যাবো বাট নো প্ল্যানিং, কী হবে জানি না, বাট বেরোবো। এসছি এখন রাজারা নিউ টাউনের দিকে। তো এটা হচ্ছে মেকি পাঞ্জাবের মোড়, বাট এখানে অনেক দোকান বসেছে। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, আর তারপরে অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং হবে। বাট বলেছিলাম কি উইদাউট প্ল্যানিংয়ে। ওদিকে গাড়িটা পার্কিং করে রেখে এসছে একটা মাঠের মধ্যে, বাট ওরা সবাইকে না সামনে দাঁড়িয়ে আছে, এখন ওখানে যাবো। এই হচ্ছে মেকি পাঞ্জাব, আর এখানে প্রচুর দোকান বসেছে। আর এখানে অনেক চিকেনের আইটেম আছে, বাট চিকেন লাভ আমি করে দিই। এই হচ্ছে রানা, একে তোমরা দেখেছো। আর এটা হচ্ছে রানার বিশেষ হয়েছে। আর একে তো তুমি সবাইকে চেনো। তো এখন উল্টো দিকে খাবার অনেক হয়েছে এখান থেকে খাবো মোমো। আর এই পাশে অনেক চিকেনের আইটেম আছে, এখান থেকেও কিছু খাওয়া যাবে। ও রানা, ওকে ওদেরকে ডাক। আরে তোমরা কি খাওয়া দাওয়া করবে না গল্প করবে আগে? চলো, ওই যে
গিয়ে মোমো অর্ডার দিয়ে দাও। রান্না তুই কি খাবি? কিছু খাবি না তাই তো? চিকেনের আইটেম নিতে হবে। মোমো দাদা, মোমো তোমার কত করে? সবাই খাচ্ছিল মোমো আর আমরা এখান থেকে আমি আমার আর রান্না খাবে একটা এই দাম। চ ওরা করুক, আমরা আসি চ। আর এদিকে না দুজন মোমো খেতে দিয়েছে, একা একা খেয়ে নিচ্ছ, কেউ বললো না একবার খাওয়ার কথা? হ্যাঁ সত্যি বুঝলি না? না দেখ দেখ, চল চল আমরা আমি গেলে আবার ভয় পাবে, সব বাচ্চা মায় ভয় পায়। ডাকাতে মতন দেখতে কিরে তুই কি দেখছিস? প্রথমে যেন আমাদের কতদিনের চেনা। বসে থাকতে ভালো লাগছে না। আমাকে কেমন কোলেই চলে এসেছে। কেউ তো আমার আর কার কোলে যাবি এখানে দেখ, ও কার কার কোলে যাবি এই দেখ। এই যে তোদের এই যে বলো, তোমাদের গায়ে একটা বাচ্চা বাচ্চা গন্ধ আছে। যাও যাও গায়ে একটা বাচ্চা বাচ্চা গন্ধ আছে না, সবসময় ভাগনাকে নিয়ে রাখিস না। সবসময় ভাগনাকে নিয়ে রাখিস না, ওই কারণে একটা বাচ্চা বাচ্চা গন্ধ আছে গায়ে। খাচ্ছে খাচ্ছে, একটু ধরেই রাখো, ধরেই রাখো। এই তোমার কোলে যাই কিনা দেখি তো। না তো চলে আসো আমার কাছে। দেখি অসাম, এই তো খাবে না বলছিলিস তুই? দারুণ মানে। হ্যাঁ এ ও খাবে না বলছিল রানা। বুঝলে ঠান্ডা লাগছে ভাই। ওয়াও, এইটা ছিল আমার চিকেন তন্দুরি চিকেন। ওরা খেয়েছে মোমো, আমি খাচ্ছি চিকেন। এ কে নাকি চিকেন খায় না বলছিল একটু আগে? এই চিকেনটা খেয়ে হ্যাঁ? পেয়ে এ? গেছে। খাই না খেলাম অনেক। এই তো বলছিল চিকেন খায় না। না আমি খাই না, বিশ্বাস করে দুপুরবেলা। এই তো তাহলে হঠাৎ করছো কেন? তুমি খাবেই না? না না ও তো ইয়ার্কি মারছো কথা। আরে খাও 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 খাও। খাই না তো আমরা এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, বাট এখানকার অ্যাকচুয়ালি চিকেন তন্দুরি হচ্ছে আমার খুব ফেভারিট। তো তাই জন্য ওরা ওখানে মোমো খেলো, সবাই ভাগযোগ করে আবার খেলো। আর একজন তো আমাদের বলেছিল চিকেন খাবে না, বাট আজকে চিকেন খেয়ে কেমন মজা লাগলো? হ্যাঁ আজকে কি প্রথম মানে খায়, মানে ডায়েট করে আর কি, মানে ও খুব স্লিম ফিগার রাখতে হবে, ডায়েট করতে হবে। হ্যাঁ তো রানা, রানা যেরকম একদম স্লিম স্লিম চেহারা, ওই জন্য ওরও তাই স্লিম স্লিম। এখন যাচ্ছে একটু মেকি পাঞ্জাবের ভেতরে। জিম শুরু করেছে, কতদিন কন্টিনিউ? না একদম শিওর আমি হবই হব। তো আমরা ওখান থেকে এখন চলে এসেছি, পাশেই ছিল সিটি সেন্টার 2। তো ফাইনালি এখন আমরা ঢুকছি সিটি সেন্টার 2-তে। এখন আমরা সান্তা ক্লজ সেজে নিয়েছি রানা আর আমি। এই যে পেছনে দুটো টুপি কেনা হয়েছে রাস্তা থেকে, তো আরে গিফট তো আমরাই দিই তোমাদেরকে। তো এখন যাচ্ছি।
B2। হয় না, লোকজন কোথায়? তুই বললি পুরো ফাঁকা, তো দেখ পুরো ফাঁকা। কি কোথায় উপরে কি যাবো? এত রাত্রে এত লোক রয়েছে, কম লোক রয়েছে। তো ভীষণ আমরা মজা করছি এখানে। তো আমরা এই সিসিটিভ নিচটায় ঘুরছি, বহুদিন পরে আসলাম এখানে। লাস্ট এসেছিলাম কবে গেল? বহুদিন পরে, 1 বছরের উপর। সে আমাদের বিয়ের কিছুদিন আগে একটা ইনভাইট ছিল না, ও না, হ্যাঁ, মাসির বাড়ি থেকে বাট আমরা এসেছিলাম বাট এখন এটা হচ্ছে রানার রিকোয়েস্টে আমরা এখানে আসলাম। কোথায় যাবি? কি আছে ওখানে? কোথায়? জুতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কোন দিকে যাবি? ওদিকে। এখন পেট পুজো করার জন্য যাচ্ছে। না, চল। ও তো পয়সা খরচের ভয়তে তো বলছে যাবে না, এখন তাও জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। এখন দেখা যাক। খেতে ডিনার করতে। চাষের খেতে ভাবছো? চাষের খেতে না, মানে ডিনার করতে, ওই খেতে। খেতে যাচ্ছি। এই দেখো কিন্তু ওই সাইডে খেতে, পেছন দিকে দেখো। আজকে আমার ইচ্ছা আমি একটু মিক্স ফ্রাইড রাইস খাবো, একটু চিকেন। চলো। কোথায় যাবি তুই? আমরা এখন এসে ফুড কোর্ট। এই যে ফুড কোর্ট মোটামুটি ফাঁকা আছে, বাট ও এখন কম ট্রাই করবে। কি খাবি তুই এখান থেকে? কই? এই তো ধোসা খাবো। ইডলি রয়েছে, ধোসা আছে। কই? এই তো ধোসা খাবো। ইডলি রয়েছে, ধোসা আছে। ডিসাইড করলাম ওর জেঠিমার মা। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ধোসা খাবো, তাই আমরা ধোসার কাউন্টার রয়েছে। এখান থেকে ওখান থেকে চিকেন খাওয়া যায়, এখন ধোসা খাওয়া হবে। সবাই ধোসা। তুমি ধোসা, রানা ধোসা। তো ফাইনাল হলো সব ধোসা। আমরা এখানে ডিসাইড করলাম ধোসা খাবো, বাট এখন ডিসাইড করলাম বাগুইহাটিতে এক জায়গায় ভীষণ ভালো ধোসা ইডলি পাওয়া যায়। তো আমরা সবাই এখন ওখানে যাচ্ছি, তাই তো? চল না, ওই যে বাগুইহাটি। এখন 11:10 বাজে। তো এখন আমরা চলে এসেছি বাগুইহাটিতে, এখানে ধোসা আর ইডলি খেতে। ভীষণ ভালো এক জায়গায় ধোসা ইডলি পারে। তো এই হচ্ছে বাটার ধোসা আমার। কি খাবি তুই? হ্যাঁ, খাবি না? ওরা কেউ খাবে না বলেছে, কেউ খাবে না। কেন? কেউ তো খাবে না, কেউ খাবে না বলছিল। কেউ খাবে না বলছিল। খাবো না। যাবো, ওখানে যাবো। ধোসা হামলা চলছে তো। হ্যাঁ, এ রানা তো হামলা করে দিলি তুই পুরো। কি রে? খুব সুন্দর। আমরা এখান থেকে খেলাম ধোসা। তো ধোসার মধ্যে আমি অ্যাকচুয়ালি 2 প্লেট নেওয়া হয়েছিল, 4 জন মিলে খেলাম শেয়ার করে। তো এখন এখান থেকে এবার বাড়ির দিকে রওনা দেবো। অনেকটা বাড়ি দেরি হয়ে গেছে, কালকে যেহেতু সকালে আমার অফিস আছে। তো এখন এবার সোজা বাড়ি যাবো। খুব ঘুরলাম 25 ডিসেম্বরটা, আর কিছুদিন বাদেই নতুন বছর আসছে, তো সবাই ভালো কাটবে। ধোসা হ্যাঁ, রানা
আমার আমার সব ভালো লাগে, আমি যা পারবো তাই খাই। রানা যা পারবে তাই খায়। তুমিও তো তাই, তুমি আমার মাকে বলছো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি আর কিছু খাবো না, বাট আমার হালকা খাওয়া উচিত যেহেতু আমার ডায়েট। তো এবারে এখন ওরা যাচ্ছে আবার খেতে, সেটা হচ্ছে আহার বাঙালি, আমার ঠিক উল্টো দিকে, সরি আহারে বাঙালি। এরা এখন 3 জন আবার খাবে। কি রে চল, কি হলো? নেই, বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। 11:30 বাজে। ঠিক আছে চলো 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 চলো, আয়। শেরি পাঞ্জাবি চল, খাবারও ভালো হবে, সব ভালো। ওখানে কাজ করবো, শোনো বাটার নান নেবো আর ড্রাই চিলি চিকেন নেবো, ওটা হেঁটে হবে। আহারে বাঙালিতে ঢুকে তোমরা চাইনিজ খাবার খুঁজছো? অনেক সময় হয় না, পাওয়া যায় তাই। সেই গর্ধব দুটোই। শোনো, একটা ছোট বাটার নান খাবো। এরা না 2 টাকার বুদ্ধি কিনে দে দে। রানা 2 টাকার বুদ্ধি কিনে দে দুটোকে। এই বাঙালি রেস্টুরেন্টে গিয়ে খুঁজছে চাইনিজ খাবার, চাইনিজ পাওয়া যায় না এখানে, বললাম তো। 2 টাকার বুদ্ধি কিনে দিচ্ছে, খেয়ে নাও। এই ছিল রাতের কলকাতা, আমাদের বাড়ি যাওয়ার যাত্রার রাস্তা। ভীষণ ভালো লাগছে রাস্তা। সন্ধ্যে থেকে ঘুরতে যাওয়ার নাম করে শুধু আজকে বেরিয়েছে না খেতে। প্রথমে গেল মেকি পাঞ্জাব, ওখানে গিয়ে তান্দুরি টাইপ খেলো, তারপর গেল বাগুইহাটি, গিয়ে খেলো কি ধোসা। এখন যাওয়ার সময় এসছে সেটা শেরি পাঞ্জাবে যাবে। আমরা দেবো কিন্তু টাকা তোমরা দেবে। না না, এই দুটো সার্ভিস ম্যাডাম যাচ্ছে আমাদের ট্রিট দেবে। কি রানা কি বলিস? সেগুড়ে বালি, হ্যাঁ সেগুড়ে বালি। না না হয় না, গেছে হ্যাঁ দেবে দেবে দেবে। 100 আজকে খাওয়াবে, আমি তো কিছু খাবো না ভাই, আমার পেট পুরো ভর্তি আছে। কিন্তু তো আমরা এগিয়ে নিয়ে নিয়েছি মেকি পাঞ্জাবে। কোথায় যাচ্ছ? এই তো এদিকে যেতে হবে ভাই। কি 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 এরা না এত খেয়ে নিয়েছিস নাকি তুই? হ্যাঁ এই তোমার খাওয়া গেছে? এই তো প্লেট ফাঁকা, তো তোমারও তো প্লেট ফাঁকা দেখছি। কমপ্লিট, চলো চলো চলো, এই রানা চল 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 চল। আমরা এসছি এখন শেরি পাঞ্জাবে। অ্যাকচুয়ালি ভেতরে ঢুকিনি, বাইরে রুফটপ বলছি, সরি, মানে ওপেন স্পেস, এটাই এটা ওপেন স্পেস। প্রচন্ড একটা সিট ফাঁকা নেই, সব বুক, ভেতর বাইরে সব পুরো বুকিং। তো আমরা এই জাস্ট আসলাম, আমরা অর্ডার দিয়েছি মশালা কুলচা, একটা ড্রাই চিলি চিকেন আর ম্যাঙ্গো লস্যি। তো এটা খেলেই হয়ে যাবে, কারণ অনেক কিছু খাওয়া হয়েছে, মোমো খাওয়া হয়েছে, তারপরে কী যেন একটা খাওয়া হলো, তন্দুরি, চিকেন তন্দুরি, তারপরে ধোসা। মানে ওই শর্ট টাইমে বেরিয়ে 8টা থেকে শুরু করে এখন বাজতে যায় প্রায় 12টা, এই 4 ঘন্টায় অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো মোটামুটি রাত্রে এই মশালা কুলচা এইসবই অর্ডার দিয়েছি। আর এরা তো আসতে চাইছিল না, কিন্তু আমরা জোর করে নিয়ে এসেছি। সেটাও বলো কি হয়েছে? যে আমরা টেনে টেনে নিয়ে আসলাম, তোমাদের নিয়ে এসেছি। আমরা টেনে নিয়ে এসেছি রানা, তাই তো? রানা টেনে নিয়ে আসার লোক না। কি বলছি? নো কমেন্ট। হ্যাঁ আজকের দিনে যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। কেন? কারণ এখন বছরের শেষ সময়, ফালতু আর তো ঝামেলা বাড়িয়ে তো লাভ নেই না। টেনে নিয়ে আসার লোক তোমরা না, খুব ভালো করে জানি, বুঝেছো? আমরা জোর করে এনেছি, বাড়ি যেতাম। লিটারালি টেনে টেনে, হাত ধরে টেনে টেনে, আসো 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 বলে বলে নিয়ে আসো। না এটা একদমই ভুল কথা, বাট একদম টেনে টেনে না, ওরা বলছিল যাবে, বাট আমার পেট একদম ভর্তি, আমি সত্যি কিছু খাবো না। ওরা ওদের মতো করে অর্ডার দিয়েছে, রান্না আর আমি কিছু খাবো না, শুধু ওরা বউ দুটো খাবে। এখন যায় না, আর এখনকার দেখছি ছেলেদের থেকে মেয়েরা আরও বেশি খাচ্ছে এখন। তো আজকে ওরা এখন খাবে। আমি তো সত্যি কথা বলতে মোমো আধখানা খেয়েছি, আর ওখান থেকে চিকেন খেলাম, চিকেন থেকে ওকেও শেয়ার দিয়ে সবাই খেয়েছে, আর দুটো ওখানে ধোসা নেওয়া হয়েছিল।
খুব খুব পেয়ে যাচ্ছে, সেটা 4 জন মিলে খেয়েছি। বাট এখন এখান থেকে ওরা কী খাওয়ানো যায় না। তো চলে এসছে ড্রাই চিলি চিকেন, আর ওরা অর্ডার দিয়েছিল ম্যাঙ্গো লস্যি আর না, তোমরা মন ভরে খাও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সবাই কেমন খেলে? হ্যাঁ, খুব ভালো খেয়েছো? তো ওরা খুব ভালোই খেয়েছে বলছে। তো এখন আর একদম দেরি নয়, তো সোজা যাব বাড়ি, কারণ রাত্রির এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে। কালকে সকালে অফিস আছে, অফিস যেতে হবে। বাট চলো, হ্যাঁ তোমার তো সময় লাগবে। বাই, গুড নাইট, টাটা। অনেক রাত্রির হয়েছে, রানা ওদিকে বিল পেমেন্ট করে আসছে। তো আজকে রাত্রিবেলা ট্রিটটা ছিল রানার। তো মেরি ক্রিসমাস। তো আশা করি তোমাদের কাটলো দিনটা, খুব ভালো ঘুরলাম, এনজয় করলাম, খুব ভালো খাওয়া দাওয়া হলো। আর এর সাথে তো সেরকম ভাবে বেরোনো হয় না, এই ফার্স্ট টাইম সেরকম ভাবে অনেক ঘুরলাম, মজা করলাম। তোমাকে তো খুব ভালো লেগেছে তোমাদের সাথে টাইম কাটিয়ে, আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এবারে আমাদের প্ল্যান আছে একটা অন্য একটা টাইমটা কাটানো হয় না, সেটাই অন্য একটা জায়গায় যাব, তখন ও আমি ওরা সবাই থাকবে, প্লাস কৌশিকদার বউ ওরাও থাকবে। তো ফুল টুস মজা হবে, এনজয় হবে। তো ব্লগটার সাথে থাকো, তোমরা সব কিছুই দেখতে পাবে। তো এখন বাড়ি যাব, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। আর তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে। তো অবশ্যই তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। তো আমাদের খুব শিগগিরই ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে। তো আমরা 6 জন 6.5 জন যাবো, কারণ কৌশিকের একটা সাড়ে আছে একটা। তো সবাই মিলে আমরা যাবো, বাট কোথায় যাবো এখন দেখো। আজকে উইদাউট প্ল্যানিংয়ে এই ঘোরা হলো। তো চলো, সমুদ্রে আমি আর যাচ্ছি না। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্ত থাকছে। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সাথে আগামীকাল। তো আজকে আমাদের গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, বাই বাই।